তাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে। এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানুষকে ভালোবাসতে শিখেন। অতীতে অনেকেই স্বপ্ন দেখেছিল যে এই দেশ থেকে ওলি আল্লাহ সব উৎখাত করে দিবে, পীর মুর্শিদ মিলাদ কিয়াম দোয়া মুনাজাত সব বন্ধ করে দিবে। অনেক স্বপ্ন দেখতে দেখতে চলে গেল তো প্রায় 1450 বছর। পারছে? আগেও সুন্নি ছিল, এখনো সুন্নি আছে, ভবিষ্যতেও সুন্নি। অতএব আরো সহনশীল হন। ক্ষমতা পাওয়ার আগে যদি এত কিছু করেন, তাহলে তো মানুষ যে কয়টা ভোট দিত, নিয়ত করছিল, ও নিয়ত ভাঙিয়ে ফেলবে নাকি ভাই? আমি কোনো অযৌক্তিক কিছু বলতেছি? আমি গালাগালিও করছি না, আমি আপনাকে নিন্দাচারও করছি না, আমি লজিক্যাল কথাগুলি বলছি। আপনি যখন আমার দয়াল নবীর মিলাদ বন্ধ করে দিবেন, আমি আপনাকে চুমা দিয়ে ভোট দিব? আপনাকে সংসদে পাঠাইবার জন্য সহযোগিতা করব? আপনি জনগণ হিসেবে আমাদেরকে ভালোবাসেন, দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ক্ষেত্র তৈরি করে দেন, তখন আপনার প্রতি মহব্বত পয়দা হবে। এমনি তো ভোট দিয়ে দেবো আপনারে। কথা বুঝছেন না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বেটারা ক্ষমতা যাওয়ার আগে যে একটা অত্যাচার, বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে। কোথায় যাব আমরা? আচ্ছা বলেন, বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কোনো আলেমের আছে? আমরা আপনাদেরকে বেহেশতের রাস্তা দেখাইতে পারবো কোরআন হাদিসের আলোকে, যে এইভাবে আমল করেন জান্নাতে যাইতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুকে বেহেশতি। গ্যারান্টি দিলে ভুল হবে। এটা আমরা বলতে পারবো অমুক কাজটা বেহেশতি কাজ, এই আমলটা জান্নাতে যাওয়ার আমল, এই আমলটা জাহান্নাম থেকে বাঁচার আমল, এই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, ওইটা বলে দিতে পারবে, কিন্তু অমুক ব্যক্তি জান্নাতি এটা বলতে পারবো না। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইসলাম ধর্মের বিশ্বাস হলো আমাদের নবীজি সহ সমস্ত নবীগণ ইন্তেকাল শরীফের পরেও সশরীরে জিন্দা, তিনারা মাজার শরীফের ভিতরে সশরীরে জিন্দা। এটা ইসলাম ধর্মের বিশ্বাস। প্রিয় নবীজি বলে গেছে, সাহাবাই কারাম এটা বিশ্বাস করেছে, কারণ এই মর্মে একাধিক সহিহ হাদিস আছে। একটা সহিহ riwayat এইভাবে মুসনাদ আবি আলা শরীফে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, সমস্ত নবীগণ সশরীরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সেই নিরিখে ইসলাম ধর্মের আকীদা, ইসলাম ধর্মের বিশ্বাস তথা মুসলমানদের বিশ্বাস হলো সব নবীরা জিন্দা। সব নবীরা কি জিন্দা? কিন্তু একটা মহল বের হয়েছে যারা নবীকে জিন্দা নবী মানে না। এই তো এক সপ্তাহ আগেও আমরা একজন বক্তার জবান থেকে শুনেছি, সে আমাদের নবীকে জিন্দা নবী মানতেই রাজি না। যারা যুব সমাজ সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন। তারাও বড় বড় বক্তা, বড় বড় মুফাসসির, কিন্তু তারা কোরআন হাদিস পড়ার পরেও, ইসলামের অনুসারী মুসলমান হিসেবে দাবি করার পরেও তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে যে আমাদের নবী জিন্দা নবী না। তিনাকে বা অন্য নবীদেরকেও জিন্দা নবী তারা মানতে নারাজ। এই জন্য এই যে একটা নতুন বিশ্বাস ইসলামে প্রবেশ করছে যে নবীজি জিন্দা নবী না, এটাকে বলা হয় বিদআতি আকীদা। যাদের বিশ্বাসের ভিতরে বিদআত প্রবেশ করেছে এরা হলো অরিজিনাল বিদআতি। দ্বিতীয় প্রকার বিদআতটা হলো বিদআত ফিল আমল, আমলের ভিতরে বিদআত। আমলের বিদআতটা প্রাথমিক পর্যায়ে দুই প্রকার, একটা হলো বিদআতে হাসানা, আর একটা হলো বিদআতে সাইয়্যিআ। আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকেন যে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ এটা আলেমরা বানাইছে, আলেমরা ভাগাভাগি করছে। এটা মূলত নবীজি এবং সাহাবাই কারাম বা তাবিঈগণ অথবা চার মাযহাবের ইমামদের মধ্যেও কোনো বিদআতের ভাগ, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ এরকম ভাগাভাগি ছিল না। এই কথাগুলি আমাদের যুবকদের মাঝে অনেকে পৌঁছে দেয়।
আপনারা মনে রাখবেন, এরা মিথ্যাবাদী যারা এই দাবিটা করছে যে সাহাবী তাবেঈ তাবে তাবেঈ যারা ছিলেন, চার মাযহাবের ইমামদের পর্যন্ত বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা বিদআতের ভাগ ওনারা মানতেন না, এই দাবিটা মিথ্যা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দাবিটা করা হয়। আমি তার প্রমাণ হিসেবে আপনাদেরকে প্রথমেই বলি, আপনারা তারাবির নামাজ জামাতের সাথে পুরো মাস পড়েন কিনা? রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়েন কিনা? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজের জামাতটা প্রচলন করার পরে এক মহল সাহাবায়ে কেরাম আপত্তি করেছিল যে এই কাজ আল্লাহর নবী করে নাই, সেটা আপনি কেন করছেন? তখন ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে নি'মাতুল বিদআ হাযিহি, এটা অনেক সুন্দর বিদআত, এটা অনেক উত্তম বিদআত। দেখেন জামাতকে, তারাবি নামাজের জামাতকে উত্তম বিদআত বলেছেন হযরত ওমর ফারুক। অথচ আমাদের এই লামাযহাবী ভাইরা দাবি করে সাহাবীদের জামানায় বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা বলতে কিছু ছিল না, তারা বিদআত মানে খারাপ মনে করত। তাহলে বুখারী মুসলিমের হাদিস, হযরত ওমর ফারুক তারাবি নামাজের জামাতকে উত্তম বিদআত কেন বললেন? এই হাদিস কি তারা মানবে না? অথচ আমাদের সুন্নিদেরকে বলে যে সাহাবায়ে কেরাম বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা মানতো না। দ্বিতীয় শুনেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময়ে জুমার নামাজের আজানে সালিস, বর্তমানে যেটা প্রথম আজান, এটা প্রবর্তন হয়েছে। নবীজির জামানায় হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতের জামানাতেও জুমার নামাজে বর্তমানে যেটা প্রথম আজান দেওয়া হয় 12:15টার সময় কিংবা 12:30টায়, এই আজানটা নবীজির জামানায় দুই খলিফার জামানায় ছিল না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে, তাও শেষের দিকে, উনি প্রায় 12 বছরের মতো খলিফা ছিলেন। এই 12 বছরের শেষের দিকে দেখলেন মসজিদের মুসল্লিদের প্রাচুর্যতা এবং আধিক্যতা বৃদ্ধি পেয়েছে, মুসল্লি সংখ্যা বেশি। এখন তাৎক্ষণিক খুতবার আগে আজান দিয়ে খুতবা শুরু করে দিলে দেখা যাচ্ছে মুসল্লিদের প্রস্তুতি নেওয়া, কাবলাল জুমআ সুন্নতগুলো পড়া, এইগুলি নিয়ে একটু ব্যতিব্যস্ততা বৃদ্ধি পায়, একটু মানে সাহাবীদের মধ্যে মুসলমানদের মাঝে একটু পেরেশানি বেড়ে যায়। এই জন্য তিনি একটা আজান প্রবর্তন করলেন, প্রথম প্রবর্তন করলেন, শুরু করলেন। এই আজানটাকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হাযাল আযানু বিদআহ, এই আজানটা বিদআত। মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই আজানকে বিদআত বলেছেন। কি বলেছেন? বিদআত। তার মানে বিদআত বলতে নাজায়েজ বিদআত বলেননি। যেহেতু উসমান জুন নূরাইন এটা প্রবর্তন করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সমর্থন করেছেন, মদিনা মুনাওয়ারায় আনুষ্ঠানিকভাবে সে আজান চলমান হয়েছে, সেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি এটাকে বিদআতে হাসানা হিসেবে বিদআত বলেছেন। তার মানে আমরা এখানে বুঝতে পারছি বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা এটা আমাদের কারো বানানো না, এটা সাহাবীদের জামানাতেই দুই ভাগ হয়েছে, ওই সময় দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার আসুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও একটা নতুন জিনিস প্রবর্তন হয়েছে।